আমার কামলিওয়ালা নবীর উপর কাফের অত্যাচার দিন দিন বাড়ল। কাফেররা ষড়যন্ত্রের শেষ সীমানায় গেল। তারা একটা বৈঠকের মধ্যে বসলেন। ওই বৈঠকের নাম হলো দারুন নাওয়াদের বৈঠক। দারুন নাওয়াদের বৈঠকের মধ্যে বসে তারা সিদ্ধান্ত নিল, দুনিয়া যেই দিকে চলে যাবে যাক, এই আল আমিনকে যদি দমানো না হয়, আখিরি নবীকে যদি শেষ করা না হয়, আরবের জমিনে লাত মানাত উজ্জার ইবাদতকারী কেউ থাকবে না। সবাই এক আল্লাহর ইবাদতকারী হবেন। তারা গোপনে বৈঠক করলেও, পৃথিবীর কেউ না দেখলেও, পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ দেখে এবং জানে, ঠিক কিনা? আমার আল্লাহর বাইরে কি কিছু আছে? জোরে বলেন না আছে? এখানেও দেখতে পারবেন অনেক ব্যক্তি দেখবেন সামনে এসে জি হুজুর করবে, পিছনে গেলে বলবে যে এই মিলাদুন নবী বেদাত শিরিক। আছে না নাই? এই খবর আল্লাহর কাছে নাই? অন্তরের খবর কি আল্লাহ জানে না? জানে। শুধু আল্লাহ নয়, আল্লাহর রাসূলও। এই দিকে যখন বৈঠকের মধ্যে বসলো, দারুন নাওয়াদের বৈঠক, ওইদিকে মুস্তাফার কাছে ইশারা আসলো, আমি আল্লাহ যে কোনো মুহূর্তে আপনাকে ইশারা করব, আপনি হিজরতের জন্য প্রস্তুত হয়ে যান। আর আপনার একজন উপযুক্ত সঙ্গী আপনি বিবেচনা করে নিন। আর আমার নবী ওই কঠিন মুহূর্তে যখন চারিদিকে মুস্তাফার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ওই মুহূর্তে যাকে বেশি বিশ্বস্ত মনে করলেন, আপন মনে করলেন, সঙ্গী করার উপযুক্ত মনে করলেন, তিনি আর কেউ নয়, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি, আমরা কিন্তু পঞ্চতনকে মানি, তবে সিঙ্গেল নয়, আমরা হলাম ডাবল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মাইজবান্ডারে বিদায়, অনেকের আবার ভিতরে ভিতরে কুতকুতি আছে, ভান্ডারীরা শিয়া হয়ে গেছে। আমরা ভান্ডারীরা হলাম পাকে পঞ্চতন শুধু সিঙ্গেল মানি না, আমরা ডাবল মানি। সুবহানাল্লাহ বলেন। এক পঞ্চতনের মধ্যে আছে রাসূলুল্লাহ, মাওলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে কয়জন? জোরে বলেন কয়জন? আরো পঞ্চতন আরেকটা মানি, যার মতো এক নম্বর হলো তাজেদারে, দুই নম্বর হলো সিদ্দিকে, তিন নম্বর হলো ফারুকে, চার নম্বর হলো ওসমানে, পাঁচ নম্বর হলো মাওলা। এদিকেও পাঁচ, এদিকেও। মজার বিষয় কি জানেন? এদিকেও মুস্তাফা, এদিকেও মুস্তাফা, এদিকেও মাওলা আলী, এদিকেও মাওলা আলী। বড় করে বলেন না সুবহান। সিদ্দিক আকবরকে বিবেচনা করলেন, কানে কানে গিয়ে রাসূল পাক খুদ সিদ্দিক আকবরের ঘরে গেলেন। সুবহানাল্লাহ। সাধারণত রাসূল পাক যখন তখন তার ঘরে যাই না। আজকে দেখা গেলেন রাসূল পাক সিদ্দিক আকবরের ঘরে গেলেন। সিদ্দিক আকবর তো দেখে অবাক, রাসূলকে বসতে দিলেন। রাসূলকে পেরেশান মনে হচ্ছে, পেরেশান একটু রাসূল, কিন্তু ছটফট করছে সিদ্দিক আকবর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান কেন? নবী পাক বললেন, আবু বকর, ঘরটাকে একটু খালি করো।
তুমি আর আমি ছাড়া যেন ঘরের মধ্যে কেউ না থাকে। সুবহানাল্লাহ। শুধু আমি আর তুমি থাকবো। আমার সিদ্দিক আকবর সবাইকে ঘর থেকে বের করে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আদবের সাথে বসলেন। আমার নবী বললেন, আবু বকর তৈয়ারি থেকো, তৈয়ারি থেকো। আমার মাওলার যেই দিন হুকুম হবে, আমার মাওলার যেই দিন নির্দেশ হবে, আবু বকর আমি তোমাকে আমার সঙ্গী বানাইয়া আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করব। বড় করে বলেন সুবহান। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন এই বলে যখন ঘর থেকে বের হলো, বের হওয়ার পরে আমার কামলিওয়ালা নবীর প্রাণপ্রিয় সাহাবা আবু বকর সিদ্দিক ওই দিনই তিনি তার গাঁটটি বুসকা বেঁধে নিলেন। মুর্শিদ কখন ডাক দিবে, গোলাম কখন মুনিবের ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলে আদব। মুর্শিদ কখন ডাক দিবে, গোলাম হাজির হবে, সাড়া দিবে। ইয়া বাদ সময় বাজানারা বয় রাখে মুরিদে, বাজান তুই আধা ঘন্টা লেট করো, হ্যাঁ এসতে কি আর খামরো কি খদা অনর বউরে বাজার দিয়ে না পারে দি গরত বাজার করে দি তাভ। কিন্তু এটার নাম আশেক নয়। আশেক হচ্ছে কি, যাকে মুর্শিদ ডাক দেওয়ার দেরি, গোলাম হাজির হতে দেরি হয়। জোরে বলেন দেরি হয়। যে সব সময় শয়নে স্বপনে সর্বাবস্থায় মাওলার স্মরণে থাকে। সুবহানাল্লাহ বলেন। একলা বসে বিরহ বাসে, ও মাওলা তোমারি গাছে গাহিব গান। একলা বসে বিরহ বাসে, ও মাওলা তোমারি গাছে গাহিব গান। আমারি বেদনে ব্যতীত পাপিয়া, আমারি বেদনে ব্যতীত পাপিয়া, নিরালা বসিয়া দৌড়ে ছোতাম। একলা বসে বিরহ বাসে, ও মাওলা তোমারি আশে গাহিব গান। সালাতুনিয়া তিন দিন আগে বলে গেছেন আমার নবী, আবু বকরের চোখের মধ্যে ঘুম নাই, কোন রকম খাবার খাওয়ার দেরি। দিনের বেলায় দরজার লাগামটা ধরে বসে থাকে, দিনের বেলায় দরজার দুয়ারে বসে থাকে, রাত্রি বেলা দরজার খিলটা ধরে বসে থাকে। সুবহানাল্লাহ বলেন না। কেমন প্রেম, কেমন আদব, কেমন মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। আর ইয়া তো মাহফিল শুরু হই এখনো বোধ কেউ এই টিভি রিমোট এখনো কি করি না পারে, খদেব বিরেন দিবে টাইবইব ইয়া নবী সালাম আলাইকে টান মারিব তো এতে সুন্দর। মগর ইয়ার আগে যদি খুদালার ডাক দিয়ে বাইজ কিও ডাক তো গরর টেলিভিশন ইবে সত্যম না। কিন্তু এটা কি সিদ্দিক আকবরের সুন্নাত? জোরে বলেন না, সিদ্দিক আকবরের সুন্নাত। সিদ্দিক আকবর কি করেছেন? 3 দিন পর্যন্ত দিনের বেলায় দুয়ারে বসা, রাত্রি বেলায় দরজার খিল ধরে বসা। মুস্তাফা ডাক দিবে আর গোলাম হাজির হবে। সুবহানাল্লাহ বলেন না। দরে নবী पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा
सलाम होगा। सुभान अल्लाह बोलें। दरे नबी पर पड़ा रहूंगा। आज तो नबीर कदमत বইতে একটু দেখ। এই মাহফিলে বসা এটা মুস্তাফা থেকে দূরে নয়। এই মাহফিলে বসার অর্থ হলো মুস্তাফার নজরে তাকা। সুবহানাল্লাহ বলেন। सिद्दीक अकबर तो अपेक्षाएं आसेन, कब बुलावा आएगा, लब्बैक कह के मुस्तफा के सामने खड़े होगा। 3 दिन অতিক্রম হচ্ছে। ওইদিকে দারুন নওয়াদের বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো 70 জন যুবক তাদের তলোয়ারকে তেজ করে নিল, ধারালো করে নিল। আজকে যাই হোক, আজকের রাত হবে নবীর জন্য শেষ রাত। 27 তারিখ সফর মাসের 27 তারিখ রাত্রি বেলা রেডি। কাফেরদের সরদারের মধ্যে যুবকদেরকে এক একজনকে বেছে 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 নেওয়া হলো। যাদের মধ্যে কোনো ত্রুটি নাই, শক্তির মধ্যে ত্রুটি নাই, বুদ্ধির মধ্যে ত্রুটি নাই, কৌশলের মধ্যে ত্রুটি নাই, যুদ্ধের রৌনকৌলসের মধ্যে ত্রুটি নাই, এই রকম বাছাই করে করে 70 জন যুবককে নির্বাচিত করা হলো। তোমরা যাবা, গোপনে মুস্তাফার ঘরে ঢুকবা, যেখানে পাও মুস্তাফাকে কতল করে ফেলবা। বড় করে বলেন নাউজুবিল্লাহ। যার মধ্যে হচ্ছে আবু জাহাল বিন হিশাম, হাকাম বিন আবিল আস, উকবা বিন আবু মুআইদ, নজর বিন খারিস, উমাইয়া বিন খালফ সহ প্রায় 70 জন যুবকদেরকে এক জায়গায় জড়ো করা হলো। দায়িত্ব একটাই, মুস্তাফার শিরচ্ছেদ করা। এইদিকে তাদের ষড়যন্ত্র করার দেরি, ওইদিকে আল্লাহ বলেন নবী গো আপনি হিজরত করেন, তৈরি হয়ে যান, আপনার বিছানায় আপনার প্রিয় আস্থাভাজনকে সেখানে আপনি শোয়া দেন, যাতে কাফেররা মনে করে আপনি বিছানায় রয়েছেন আর আপনি চলে যান। আচ্ছা বলেন তো, আল্লাহ চাইলে তো আগের দিনই চলে যেতে বলতে পারতেন না? ইন্দি 70 জন ইন্দি হুনাদি উন্দি ওকুদি উন্দি জুকুদি উন্দি সারিবিকে দি বই বই ফারা দে। দরজার ফাঁকে ফাঁকে সার নবী আসেন, আসে হয়তো রাত 12টা বাজিলে হাম কি হবো, শুরু হবো। ইয়া আল্লাহ, আপনি তো আগের দিন পাঠায়া দিতে পারতেন, কিন্তু যেই রাতে নবীর উপর অ্যাটাক হবে সেই রাতে কেন আপনি পাঠাচ্ছেন? আমার আল্লাহ বুঝাইলো, ওরে জগতের মানুষ, আগের দিন চলে গেলে তো তারা ভাবতো নবী ভয়ে পালিয়েছে, আর আজকে তাদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার বন্ধুকে কত ভালোবাসি আজকে সেটা প্রমাণ হবে। কারণ মুস্তাফা তাদের চোখের সামনে দিয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে রাখবো, তারা মুস্তাফার ছায়াও দেখবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য এখানে একটা ওয়াহাবি সুন্নির একটা গল্প আছে। কি আছে? গুসইন হন ওয়াহাবি দে ওয়াহাবি হয়ে গিয়ে, ঠিক আছে রে? তোমার বোধকে ভিতরে ভিতরে গুসা ভালো। আরা সুন্নি হইলে আরা গুসইনি নাকি আরা কি হই দি? তো কে রে যে ওয়াহাবি বের ওয়াহাবি হইদের কি তো খুশি হক না? খুশি নয়। আল্লাহ তাআলা খুশি হবে, তৌফিক দান করেন। কেন কথা আরা সুন্নি ডাকিলে আরা খুশি হই? এখন দেখেন, ওই রাত্রিবেলা যখন মুস্তাফা বের হবে, বিছনার মধ্যে মাওলা আলীকে কি করে দিলেন? মাওলা আলীকে শোয়ানোর আগে কিছু আমানত তুলে দিলেন। আলী, কালকে ঘুম থেকে উঠবা, উঠার পরে ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, তাদের কিছু আমানত আমার কাছে আছে, আমানতগুলা পৌঁছে দিবা। এরপরে সময় সুযোগ করে তুমিও মদিনায় চলে আসবা। বড় করে বলে সুবহানাল্লাহ।
নবী যখন বের হবেন ওই সময় আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি এক মুষ্টি মাটি নেন, কিনেন কঙ্কর মিশ্রিত এক মুষ্টি মাটি গ্রহণ করুন ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল নিলেন। বন্ধু এইভাবে মাটিগুলো আপনি নিক্ষেপ করেন। যখন আমার আল্লাহর হাবিব ওই এক মুষ্টি মাটি নিক্ষেপ করলো, মাটি যদি সামনে মারি সামনে যাবে, পাশে মারলে পাশে যাবে, বামে মারলে বামে যাবে, পিছনে মারলে পিছনে যাবে, কিন্তু এই মাটি মুস্তাফা মারার দেরি। আমার আল্লাহ বলে, মাটি সোজা চলে যাক, যেখানে যেখানে কাফেররা মুস্তাফার বিরুদ্ধে বসে রয়েছে সবার চোখের মধ্যে যাইয়া পর বড় করে বলে সুবহানাল্লাহ। এখন যারা নবীকে আমার মতো তোমার মতো বলে, ইতারের এক মুষ্টি মাটি দিয়ে হবে যে চাই এই মাটির উইটার সগুত উইটার সগুত উইটার সগুত ফেলো, সম্ভব নেই, যাইব না। কারণ এটা বান্দার হাত আর মুস্তাফার হাত, পার্থক্য আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? নবী নিক্ষেপ করার দেরি, কাফেরদের চোখে ঝাপসা হতে দেরি। এবার বলেন বন্ধু চলো, কাফেররা তলোয়ার নিয়ে এভাবে দাঁড়ায় আছে, মুস্তাফা তাদের তলোয়ারের নিচে মাথাটা ঢুকাইয়া আস্তে আস্তে করে 70 জনকে কাটিয়ে তাদের পাশে, তাদের ডানে, তাদের সামনে গিয়ে তাদেরকে ক্রস করে পয়েন্টে পয়েন্টে মুস্তাফা চলে গেলেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যখন এই অবস্থা হলো, মুস্তাফা বের হয়ে গেলেন। এখন বলেন তো নবী কি সামনে ছিল কি ছিল না? কিন্তু তারা কি দেখছে? জোরে বলে না তারা। অর্থাৎ বোঝা যায় অনেক সময় আকীদার গন্ডগোল থাকার কারণে সামনে নবী থাকলেও অনেকে দেখে, আকীদার কি থাকার কারণে, গন্ডগোল থাকার কারণে নবী সামনে থাকলেও তারা দেখবে। এটা বুঝতে হবে যারা নবীকে হাজির নাজির মানে না, দেখে না, বা এই বিশ্বাস রাখে না নবীর সামনে উপস্থিত হতে পারেন, হাজির নাজির হতে পারেন, এটা যারা মানবে না মনে করবেন এটা আবু জাহেল আবু লাহাবের মার্কাওয়ালা আকীদাওয়ালা মানুষ, ঠিক কি না? তারা দূরে নয়, সামনে এনে দিলেও জীবনে দেখবে। নবী তাদের সামনে দিয়ে গেলেন, চোখ কসলাইতে কসলাইতে রক্ত পড়তেছে অনেকে। এখন রক্ত যখন পড়ে তাদের মধ্যে একজন আসলেন, কি করতেছো? বলতেছেন আমরা নবীকে মারার জন্য অপেক্ষা করছি। ওই লোক বলতেছেন, বোকার দল, আমি কিছুক্ষণ আগে দেখছি নবী তোমার সামনে দিয়ে চলে গেছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইতে কথা ন যায়, আমি 100% শিওর। কি পারছেন? ইতো 100, ইদের পার্সেন্টেজও 100% শিওর। এখন দরজার ফাঁক দিয়ে দেখে যে চাদরের নিচে এখনো একজন। আসলে ওটা কি নবী নাকি মাওলা আলী? বলেন না মাওলা। আমার কামলি বলে নবী রাহমাতাল লিল আলামিন। রাত গভীর, তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। সিদ্দিক আকবরের ঘরের দরজার মধ্যে সামনে দাঁড়ালেন। মুস্তাফা শুধু একটা টুকা দিবেন, টুকাটা পড়ার দেরি। আমার সিদ্দিক আকবর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলতে দেরি করলো না। আমার সিদ্দিক আকবর লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে দরজা খুলতে দেরি করলো না। আমার কামলিওয়ালা নবীর সামনে হাজির হয়ে গেলেন।
আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, রাত তো গভীর, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবরের চোখের পানি টলটল করে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার দয়াল নবী গো, গত 3 দিন আগে আপনি আমারে বলছিলেন তৈয়ার থাকার জন্য। রাসূল, আপনি ঘর থেকে যেই দিন বের হয়েছেন ওই দিন থেকে গাট্টি বুসকা বাইন্দা তৈরি, দিনের বেলায় দরজার দুয়ারে বসা, রাত্রি বেলা দরজার খিল ধরে বসা। আবু বকর আরাম তো করতে পারতা, কিন্তু আমার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ না, কারণ আমি যদি ঘুমায়া থাকি, আপনি যখন আমার ঘরের দুয়ারে আসবেন, একবারের জায়গায় যদি 2 বার টুকা মারা লাগে, একবারের জায়গায় 2 বার যদি কড়া নাড়ানো লাগে, একবারের জায়গায় 2 বার যদি আবু বকরকে ডাকা লাগে, ওই দিন আবু বকর জিন্দার চাইতে মরা হয়ে যাবে। কারণ ওগো আমার রাসূল গোলাম মুনিবের জন্য দাঁড়ায়া থাকে, মুনিব কখনো গোলামের জন্য দাঁড়ায়া থাকে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দাঁড়ায়া থাকবেন সেটা কখনো হইতে পারে? ঘুম আসতেছিল কিন্তু চোখকে খুলে রেখেছি, বিছনা খুঁজতেছিল পিঠ, কিন্তু বিছনার মধ্যে পিঠ লাগাই নাই, কারণ আমার মুনিব আসবে আমাকে ডাকার জন্য, আর আমি ঘুমে থাকবো। সেই ধরনের স্পর্ধা আমি আবু বকরের ভিতরে। সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হলেন। ওইদিকে কাফেররা চোখের মধ্যে যে পড়ছে, একজন আরেকজনকে বলেন, নবী মনে হয় আমাদেরকে জাদু করেছে। নাউজুবিল্লাহ বলেন না, কি করেছে? জাদু। কারণ দুল ভরা দিত করে দে জাদু করে না, ইতার ধারণা। এখন আল্লাহ দেখেন কত ভালোবাসেন তার হাবিবকে। যখন রাসূল চাঁদ 2 টুকরা করলেন, তখন আল্লাহ বলেন নাই যে চাঁদ আমি টুকরা করেছি। যখন ডুবন্ত সূর্যকে নবী উঠায়া দিলেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন নাই নবী আমি উঠায়া দিছি। যখন নবী এক মুষ্টি বালি মারলেন, তখন আল্লাহ বলতেছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও বন্ধু, আপনি যে হাতের মুষ্টিবন্দি পাথর বা বালি নিক্ষেপ করেছেন, সেটা আপনি আপনার হাতে করেন নাই, যদিও বা জগতের মানুষ দেখছে আপনি মারছেন, হাকিকাতান সেটা আমি আল্লাহ মারছি। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা বলার কারণটা কি? এটা বলার কারণটা কি? কারণ এই বালি মারার পরে অনেকের চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার কারণে অনেকে নবীকে তুহমত দিবে, নবী তোমার কারণে আমার চোখ কি অন্ধ হয়ে গেছে। আল্লাহ এটা সহ্য করতে পারেন নাই। আল্লাহ বলেন, বন্ধু, চাঁদ 2 টুকরা যখন করার সময় হবে, ওই নিয়ামত আমি তোমাকে দিয়ে দিলাম। যখন সূর্য তোলার সময় হবে, ডুবন্ত সূর্য আলীর জন্য তুলে দিলেন, কিন্তু সেটা আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। ও বন্ধু, যখন তুমি হেঁটে যাবে, গাছ তোমার কদমে সিজদায় পড়বে, এই নিয়ামতের খুশবু তোমাকে দিয়ে দিলাম। কিন্তু যখন তুমি পাথর মারলা, চোখ কানা হয়ে গেল, ওই কানার দলেরা বলবে মুস্তাফা চোখ কানা করে দিয়েছে, সেটা আমি আল্লাহ মেনে নিতে পারবো না। এই জন্য বন্ধু, আমি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিলাম, প্রশংসা যদি হয় নবীর জন্য, তারিফ যদি হয় নবীর জন্য, প্রশংসা যদি হয় মুস্তাফার জন্য, যখন মুস্তাফার বিরুদ্ধে তুহমত আসবে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বন্ধু, জাদুকর বললে আমাকে বলবে, খারাপ বললে আমাকে বলবে, তুহমত দিলে আমি আল্লাহকে দিবে, তোমাকে দিবে না। কারণ তুমি তো আমার কলিজার টুকরা, আমি আল্লাহর হৃদয়, আমি আল্লাহর জান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
এই জন্য তো ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী তিনি কতই না সুন্দর বলেছেন, আরে খুদা কি আজমতে ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তাফা জানে মকামে मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सलातुनिया रसूल अल्लाह। सिद्दीक আকবর ফারুক আজম একসাথে চলতেছেন, কাফেররা রাত যখন গভীর হলো ওইদিকে তারা দরজা ভেঙে ঢুকে পড়লেন, যাদের চোখ ভালো পানি টানি দিয়া পরিষ্কার কইরা ঘরের মধ্যে ঢুকে হযরত আলীকে জবে করে দিবেন। আচ্ছা হিসাবে যদি আমরা পীর মানি কিনা, মানিনি না মানি? এখন আপনি যদি জানেন যে এই ঘরে থাকলে রাত্রে আপনাকে কি করবে, জবাই করবে, এখন ওই রাত্রি বেলা যদি পীর সাহেব আপনার পীর যদি বলতে বুঝি এন্দি গুমজা কিজা গুমজা মুড়িদে হয়তো বা ফিরে দেখা বেলায় শুইলেও ফির জনদের মুড়ি দূর মাইতে কি করত না খবরে সাসা আপন জান। কিন্তু মাওলা আলী ওই দিন এমন ঘুম দিছে, এত আরামের ঘুম মাওলা আলী জীবনেও। কিরে আলী, তোমার অন্তরে কি মৌতের ভয় নাই? বলতে মৌত তো হবে আমি জানি, কিন্তু আজকে রাত্রে মৌত নিয়ে আমার কোনো টেনশন কি? ব্যাপার আলী? 70 জন তলোয়ার নিয়ে ঘুরতেছে তোমাকে মারার জন্য, রাসূল মনে করে তোমাকে এখানেই জবে করবে। ছুরিটাকে এমন ভাবে ধার দিয়েছে ফুঁস একটা থেকে দুইটা দিতে হবে না, গর্দানা জুদা হবে। আলী বলে তারপরেও আমার কোনো টেনশন, কারণ মুস্তাফা ঘর থেকে বের হওয়ার আগে আমাকে আমানত দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিয়েছে? কার? ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুকের আমানত। আমি বুঝে গেলাম খোদার কসম যতক্ষণ এই আমানত যোগ্য ব্যক্তির হাতে পৌঁছে দেব না, মুস্তাফা আমাকে বলেছেন আমানত পৌঁছে দিয়ে আসবা। খোদার কসম আমি আলীর তখন মন মজবুত হয়ে গেল। আমানত নবী দিতেন না, যদি আমি শহীদ হতাম। আমানত দিয়ে গিয়েছেন, অর্থাৎ মালাকুল মউত অন্যান্য দিন আসলে আসবে, কিন্তু আজকে রাত্রে আমি আলীর কাছে আসবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। এটার দ্বারা নবীর ইলমে গায়েব কি হয়? সাবেত। নবী যে ভবিষ্যৎ জানেন এটা সাবেত হয়। এখন আমার কামলিওয়ালা নবী আলীকে শুয়াইলেন, সবুজ চাদর গায়ে দিয়ে আলী এমন ঘুম দিলেন, কাফেররাও বললেন আজকে পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিব। আর যখন চাদর খুলে দেখলেন যে এখানে রাসূল নাই, এখানে আলী আছে, কাফেররা টাসকি খেয়ে গেল। মুস্তাফা জানলো কিভাবে? আলীও ঘুম থেকে চোখ কসলায় উঠে বলে কে? এক একজন বলে আমি অমুকের ছেলে অমুক, এখানে কি করছো? তিনা বললেন আলী তুমি কি করছো? তোমার কি মাথা খারাপ? আজকে তো আমরা মুস্তাফাকে জবে করতে এসেছিলাম, তুমি যে তার বিছানায় শুয়ে পড়লা। তোমার নবী কেমন? তোমাকে জবের মুখে রেখে চলে গেল। আলী বললেন আমার নবী যেমন তেমন নয়, আমার নবী আমাকে আমানত দিয়ে গিয়েছেন। আমার ঈমান আকীদা দুনিয়ার আজকে রাত্রে যদি দুনিয়ার সকল মানুষ মরে যায় আমি আলী মরব না, কারণ আমার মুস্তাফার জিম্মেদারি আমার হাতে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে আমার নবী রাত্রিবেলা হাঁটতে 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 বহুদূর পথ গেলেন। মদিনার রাস্তা যাই দক্ষিণে মক্কা থেকে, কিন্তু রাসূলে পাক গেলেন উত্তর রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে যাই ইয়ামানে, ওই রাস্তা দিয়ে রওনা হলেন। যাওয়ার পরে মুস্তাফা ঘুরন্তি রাস্তা দিয়া আমার নবী মদিনায় যাবেন, অর্থাৎ দূরের রাস্তা দিয়ে যাবেন, যেই দিকে কাফেররা কল্পনাও করতে পারে না। রাসূলে পাক গেলেন। রাসূলে পাক একটা পাহাড়ের কিনারায় আসলেন। ওই পাহাড়ের কিনারায় যখন আসলেন, ওই
পাহাড়ের ধরনটা ছিল এমন, পাথরগুলা ছিল ধারালো। মুস্তাফার কদম রাখার দেরি, কারণ নবী পাক পায়ের তালুর উপর ভর দিয়ে হাঁটছেন না, হাঁটছেন আঙ্গুলের ভরের উপর, কারণ যাতে নবী পাকের কদমের ছাপ আরবের জমিনের উপর না পড়ে। যখন পাথরের কোনার উপর পাও পড়লো, রাসূলের একটা আঙ্গুল মুবারক কেটে গেলেন, জরজর করে রক্ত পড়া আরম্ভ হলো। বড় করে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রক্ত পড়তেছে নবীর, কিন্তু ছটফট করতেছে সিদ্দিকে। রক্ত পড়তেছে নবীর, ছটফট করতেছে সিদ্দিক আকবর। আমার রাসূলের পাককে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারক দিয়ে রক্ত পড়তেছে, আপনি তো হাঁটতে পারবেন না। রাসূলের পাক বললেন, আবু বকর চিন্তা করো না, তুমি উঠো, আমিও পাহাড়ে উঠবো। আমার কামলিওয়ালা নবীর দিকে তাকাইয়া করজোর হাত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোলাম বেঁচে থাকতে আপনাকে আর জমিনে কদম লাগাইতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম বেঁচে কেন আছি? যদি আপনি মেহেরবানি করে কবুল করেন, আমার এই পিঠ আপনাকে বহন করার জন্য তৈরি। বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূলে পাক বললেন, আবু বকর, তুমি আমার ওজন নিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে অবশ্যই। এইখানে একটা হিকমত আছে। রাসূলে পাককে কাঁধে নিয়ে গারে সুরের মধ্যে গেলেন। এখন কাঁধে যে নিলেন, রাসূলে পাকের ওজন নিলেন কে? সিদ্দিকে আকবর। এটার দ্বারা কি বুঝালো? অর্থাৎ রাসূলে পাকের পরে ইসলামের যত দায়িত্ব আছে, সমস্ত দায়িত্ব নেওয়ার ক্যাপাসিটি আমার রাসূল আবু বকরকে টেস্টিং করছে। আবু বকর, তুমি কি আমার ওজন নিতে পারবা? কারণ যে আমার ওজন নিতে পারবে, সে আমার পরে খেলাফতের ওজন নিতে পারবে। বড় করে বল সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন নাই আমি পারবো, তিনি বলেছেন, রাসূল আপনি চাইলে আমি পারবো। আর রাসূল চাইলে কি সেটা কি অসম্ভব হয়? জোরে বলেন না হয়। নবী ইশারা করলে চাঁদ কয় টুকরা? নবী ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে কি উঠে না? নবী পাক ইশারা করলে আবু জেহেলের হাতের মধ্যে কঙ্কর কলমা পড়ে কি পড়ে না? নবী চাইলে উপযুক্ত বানাইতে পারে কি পারে না? এই জন্য ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর হবে, এটা আগে থেকেই জানা হয়ে গেছে। মুস্তাফা কাঁধে উঠলেন, আবু বকর কাঁধে নিলেন, মুস্তাফাকে কাঁধে নিয়ে গারের মধ্যে গেলেন, গর্তের কিনারায় গেলেন। মুস্তাফা সেই গর্তের সামনে মুস্তাফাকে নামালেন, মুস্তাফা নামলেন। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, গর্তে আগে আপনাকে ঢুকতে দেব না। যদি গর্তে নেকড়ে থাকে, আগে আমি আবু বকরের কলিজা চাবাবে। গর্তে যদি সাপ থাকে, আগে আমাকে দংশন করবে। গর্তে যদি বিষাক্ত কিছু থাকে, সেই বিষ কাটা আগে আমি আবু বকর খাবো, তারপর আপনার পালা। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আরাম করে বসেন, আমি গর্তের ভিতরটা পরিষ্কার করি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, মৌলা নামটি শুধু জপনা। রাজি কি বেদ রাজি মৌলা, রাজি কি বেদ রাজি মৌলা, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সিদ্দিক আকবর ঢুকলেন, গর্তটাকে কাছাইয়া নিজ হাতে পরিষ্কার করলেন। মুস্তাফা যে জায়গায় শুবেন, বিছনা পাতলেন, দেখলেন গর্তের এক সাইডে ছিদ্র, অসংখ্য ছিদ্র। মুস্তাফা নিজের জামা খুললেন, এটাকে ছিঁড়লেন, টুকরা টুকরা করে করে সমস্ত ছিদ্র বন্ধ করলেন। এক রাওয়ায়াতের মধ্যে আছে একটি বন্ধ করতে পারে নাই, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে দুটি বন্ধ করতে পারে নাই। সিদ্দিক আকবর ভিতর থেকে ডাক দিলেন, মুস্তাফা
মুস্তাফা আপনি তাশরীফ আনতে পারেন। নবী ঢুকলেন, আমার নবী ক্লান্ত পরিশ্রান্ত, মুস্তাফার চোখের মধ্যে একটু ঘুম আসতেছে। আবু বকর তার একটা রানকে প্রসারিত করলো, পাউটাকে লম্বা করলো যাতে মুস্তাফার বালিশ হয়ে যায়। আবার পায়ের আঙ্গুল দিয়ে ওই দুইটা সুরাখের মধ্যে দুই আঙ্গুলকে ধরলো যাতে বিষাক্ত কিছু না আসে। এই দিক দিয়ে মুস্তাফার জন্য বালিশ বানাইলেন নিজের উরু মুবারককে, রান মুবারককে। আবার পায়ের আঙ্গুল দিয়ে নেপে ধরলেন ওই ছিদ্রটাকে যাতে মুস্তাফাকে কোনো আঘাত করতে না পারে। মুস্তাফা আরামের ঘুম দেয়। বড় করে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কত বড় ভাগ্যবান। কিন্তু আল্লাহ তো মুমিনের পরীক্ষা কম নেয় না বেশি নেয়? জোরে বলেন না, কম নেয় না বেশি নেয়? এখন তো মনে করেন যে অনেকে ফিট ধরিলে কোটিপতি হয়ে যাবে, এলে আসরে নাই। ফিট ধরলে কোটিপতি হইতে না বাজি, ফিট ধরলে মাঝে মধ্যে অক্তর ফইর, এটাও পরীক্ষা। আল্লাহর ওলি অনেক পরীক্ষা করে। একদিন শফি বাবার নাম শুনেছে? ওনার একটা পাগলা মুরিদ ছিল, উনি সফরে যাচ্ছেন, নৌকা দিয়ে পার হবেন। এখন মুরিদ পাগলা, এক কোমর পানির ভিতরে, নদী তো মাঝখানে না গভীর, কিনারায় কি গভীর। কদ্দুর যখন গেলেন, এ কি করছে, পানিতে নাইমা নৌকা ধরে দুলাইতেছে। শফি বাবা ডাক দিয়ে বললেন, কিরে তুই নৌকা ডোলাস কেন? কয় তোরে ফেলে দিমু। পানির মধ্যে কি করমু? ফেলে দিমু। তো বলে আমি ফেলে দিলে তো ভিজে যাব, আমি ভিজা কাপড় নিয়ে মাহফিলে কেমনে যাব? বলে আমি অত শত। সে নৌকা আরো দুলাই, জোরে জোরে দুলাই, ফিরুর ডর লাগার, ফিরুর কি লাগার দে। তো শফি বাবা জিজ্ঞেস করলেন, ঢুলাস কেন, কি জন্য ঢুলাইতেছিস? কয় যদি আমি যা চাই তাই দিতে পারো তাহলে আমি নৌকা কি করে দিব? ছেড়ে দিব, আপনাকে পার করাইয়া দিব। তো বলতেছে, আচ্ছা বল কি চাস? ওই আশেক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবাজান আমি তোরেই চাই, বাবাজান আমি তোরেই চাই, তোরে ছাড়া আর কিছু। তো শফি বাবা নাকি 3 বার জিজ্ঞেস করছে। কয়বার? আসলে আমাকে চাস? হ্যাঁ। আসলে আমাকে চাস? বললেন হ্যাঁ। আসলে আমাকে চাস? বললেন হ্যাঁ। ঠিক আছে, যা তোর মনের আশা পূরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। পয়সাওয়ালা লোক, ধনী লোক। দেখা গেল কয়দিন যাওয়ার পরে হেতের বউটা হঠাৎ করে কি হয়ে গেল, মরে গেল। আসছে বাড়ি থেকে, বাবাজান আমার বিবি মারা গেছে। ঠিক আছে, মরছে, কুল্লু নাফসিন যায়িকাতুল। বলছে বাবাজান আমার বিবি মারা গেছে। তো কই কি হইছে? মারা গেছে, গেছে খবর দিছো? কই দিছি। কই চলে যাও। দেখেছে বাবাজানের ভিতরে কোনো অনুশোচনাও, তো মন খারাপ। তখন শফি বাবা বললেন, তুই না আমারে চাইছিলি? কারে? আমারে চাইছিলি? তুই না আমারে খুঁজছিলি? মুরিদের মনে পড়ে গেল, বাবাজান আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার কোন দুঃখ, বিবি মারা গেছে গেছে, আমার দুঃখ বিয়েও আর করে নাই। এরপরে 91 তুফান যখন হইল, এই তুফানে এই ভদ্রলোকের শুধু বাড়ি না, বাড়ির সাথে বাড়ির মাটি সহ কি করেছে, একদম উঠায় কিছু রাখে নাই। দৌড়তে 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 মেজবান্নার গেছে, কাঁদতেছে, বাবাজান আর বাড়ি শেষ। ভালোই কি হই ফিরে হতে কি হই ভালোই, বাবাজান আর বাড়ি ঘর গিয়ে গতি হতে ভালোই। শফি বাবা বললেন, কেন? তোরে না বারবার বলছিলাম যেটা চাইতেছস নিতে পারবি, রাখতে পারবি। তুই তো 3 বার বলছিলি পারবো পারবো পারবো। তো তুই কি বাড়ি চাইছিলি না আমারে চাইছিলি? বলতেছেন আলহামদুলিল্লাহ। যাইতে যাইতে জমি টাকা পয়সা সব গেল, পথের ফকির হইল।
ওই একটার উপর ছিল মুর্শিদ তোরে চাই, সুবহানাল্লাহ বলেন। এখন তো অনেকে পীরের দরবারে যান, আবাজান তুলুন সাইটি এসআই দি, এগুলার সংখ্যা কম না বেশি? আমি কি মিথ্যা বলছি? ঠিক এরকম রাসূলের সাহাবা ছিল, মদিনায় একদিন রাসূলে পাক বসা, ওই সাহাবা রাসূলে পাকের মসজিদে নববীর বাইরে বসা, নবী তার দিকে তাকাইয়া শুধু কাঁদতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে। সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে কাঁদছেন কেন? বলে তারে দেখে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, সে তো পাগল। বলে পাগল ছিল না, পাগল হয়েছে। আমি তারা দেখছি যখন মক্কায় ছিল, তার এক এক জোড়া জুতার দাম 10,000 দিরহাম পর্যন্ত ছিল। এক পোশাক দ্বিতীয়বার পরতো না। আমার কাছে যখন আসলো, মুহাব্বতে পড়লো, আমি রাসূলের কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে চাই। বড় করে বলে সুবহানাল্লাহ। মেরা চাহত নে उसको ऐसा बना दिया, আমার চাহত তাকে এমন বানায়া দিল, রাজপ্রাসাদের সিংহাসন ছিল, তার জন্য ফুরন্ত খাবার ছিল, টাকা পয়সার তার বেমিসাল দৌলত ছিল, কিন্তু আমি মুস্তাফার প্রেম তাকে আজকে কাঙ্গাল বানাইতে 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 একটা কাপড় পরার জোগান নাই, একটা পশুর চামড়া দিয়ে লজ্জাস্থান ডেকে রেখেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এটার নামই প্রেম। বাপরে, ওলি আল্লাহর দরবারে গেলে, মুর্শিদের দরবারে গেলে মুর্শিদকে চাইতে যাবা দুনিয়ার জন্য না, কারণ দুনিয়া তো ফানি, এটা থাকবে। মরণের বাদদি যে গরবারে বানাইও খবর যাইবনে, ফানি এটা। ওরে প্রেম খেলাই শিকারে মামেলা সবে জানে না, আশিক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে, এসকো ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে। ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না, সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর ওই প্রেমে, যখন ওনার আঙ্গুল মুবারক গর্তের মধ্যে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, মোহাব্বত করছো, মোহাব্বতের বদলে মোহাব্বতটাই নাকি দিছে বিষ। সুরাখের ভিতরে এক বিষধর সর্প দীর্ঘদিন যাবত ওই বিষধর সর্প সুরাগের ভিতরে তিনি পূর্ববর্তী নবীর উম্মতের জবানে শুনেছেন, এই গর্তের ভিতরে একদিন নবী আসবেন, আখিরুজ জামান নবী। সুবহানাল্লাহ। সাপটাও ছিল নবীর আশেক, ছিদ্র করতে 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 70-এর উপরে ছিদ্র করেছে। যদি কোন ছিদ্র বন্ধ হয়, আমি আরেক ছিদ্র দিয়ে নবীর কদমে যাব। নবী যখন গর্তের ভিতরে কদম রাখলো, ওই সাপ নবীর খুশবু পাইয়া মাতওয়ারা হয়ে গেল, দিওয়ানা হয়ে গেল। ওই সাপ মুস্তাফার খুশবু পেয়ে মুস্তাফার কদমের চুমা নেওয়ার জন্য পাগল হয়ে গেল। দেখে সব ছিদ্র বন্ধ, কিন্তু একটা ছিদ্রের মাথায় যখন ঢুস মারলো, দেখা গেল যেন নরম নরম লাগে। যখন আমার সিদ্দিক আকবরের আঙ্গুল মুবারকে বারবার ঢুস মারে পাও সরানোর জন্য, সিদ্দিক আকবর যখন পাও সরাই না, ওই সাপ দেরি করলো না, তার দুইটা বিষধর দাঁত সিদ্দিক আকবরের আঙ্গুল মুবারকের মধ্যে মেরে দিলেন। আমি আর আপনি হলে দৌড় দিতাম, বাপ বাপ বলে চিল্লাইতাম, কিন্তু আমার সিদ্দিক আকবর কেমন প্রেমিক, বিষধর সাপ সবল মারলো, আমার সিদ্দিক আকবরের বিষের যন্ত্রণায় ওর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত টন 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 করে ব্যথা করে। চেহারাটা নীল হয়ে গেল, জিহ্বাটা নীল হয়ে গেল, কিন্তু জবান দিয়ে কোনো আওয়াজ নাই। আবু বকর সিদ্দিক রে, তোর কি ব্যথা লাগে না? আবু বকর সিদ্দিক রে, তোর কি বিষের যন্ত্রণা লাগে না? আমার আবু বকর সিদ্দিক বললেন, লাগে লাগে লাগে, কিন্তু আমার বিষের যন্ত্রণা চাইতেও আমার মুস্তাফার ঘুম আমার কাছে আরো বেশি ভালো লাগে।
বিষের যন্ত্রণা তো লাগে, কিন্তু তার চাইতে মুস্তাফার আরাম ঘুম আমার কাছে আরো বেশি। এই জন্য দর্শক বলেন, মেরি উলফতি মদিনে সে কি नहीं मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जान बिना कैसे खींचू मेरा दिन और दुनिया मदीने में है, फिर मुझ मौतों का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भीगी परवाह न हो, मौत क्या जिंदगी की भीगी परवाह न हो, काश सरकार एक बार मुझसे कहे, काश सरकार एक बार मुझसे कहे, तेरा जीना मरना मदीने में है। सुभान अल्लाह बोलें। सिद्दीक আকবর বিশেষ চেহারা মুবারক নীল বর্ণ হয়ে গেল। হঠাৎ করে এক ফোঁটা পানি রাসূলে পাকের পেশানির মধ্যে পড়লেন। মুস্তাফা ঘুম থেকে উঠলেন, দেখলেন আবু বকর সিদ্দিকের চেহারা নীল বর্ণ হয়ে এখনই যেন মারা যাবেন। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, আবু বকর কি হলো তোর? সিদ্দিক আকবর দুই নয়ন জলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সাপে কামড় দিয়েছে, তো আমাকে ডাক দাও নাই কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চেহারার দিকে তাকায়া বলেন, আল্লাহর কসম, এই অবস্থায় যদি আমি মারা যাইতাম আমার চাইতে সুখী কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিষের যন্ত্রণার চাইতো আপনার ঘুম আমার কাছে দামি, কারণ আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জন্য নবী হচ্ছে জানের চাইতো বেশি দামি। বড় করে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের ওই পায়ের আঙ্গুলের জায়গায় রাসূলে পাক থুতু মুবারক লাগালেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, নবী থুতু লাগাইলেন, বিষ আর বিষ আসেনি? জোরে বলেন না আছে? মুস্তাফা থুতু মুবারক লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেল, বিষের কোন ছোঁয়াই যেন নাই। সিদ্দিক আকবর লাগাইতে চাইতেছিলেন না। ইয়া রাসূল, আপনার থুতু তো আমার কলিজায় মাখবো। আমার রাসূল বললেন, আবু বকর পাগলামি করিস না, আমি নবীকে যা করতেছি করতে দে। আঙ্গুল দিয়া যখন থুতু লাগায়া দিলেন, দেখা যায় সিদ্দিক আকবরের বিষ রাসূলের পাকের থুতু মুবারক লাগার সঙ্গে সঙ্গে ওই বিষ পানির মতো হয়ে গেল। সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই গারের মধ্যে 3 দিন 3 রাত। কয়দিন? 3 দিন। আচ্ছা, গর্তটা তো ছোট ছিল, ওখানে দাঁড়ানোর কোনো সুযোগ? ও আবু বকর, ও রাসূল, 3 দিন 3 রাত আপনারা দুইজন করছেন দেখি। আমরা তো শুনেছি গর্তে প্রবেশ করেছেন, কিন্তু ছিলেন কয়দিন কয় রাত? এটা কি ছোট সময় না অনেক লম্বা? এখানে যদি 3 দিন 3 রাত একদম কন্টিনিউ মাহফিল চলে, এখানে কি বসে থাকতে পারবেন? 3 দিন 3 রাত দুইজন একসাথে করলেনটা কি? সিদ্দিক আকবর, তুমি কি করছো? সিদ্দিক আকবর বলে, 3 দিন 3 রাত একটাই কাজ করছি, শুধু মুস্তাফাকে দেখছি। বড় করে বলে সুবহানাল্লাহ। ও রাসূল, আপনি কি করেছেন? বলে, जो काम আবু বকর ने किया वो भी मैंने किया। আবু বকর আমার দিকে তাকায়া ছিল, আমি আবু বকরের দিকে তাকায়া ছিলাম। 3 দিন 3 রাত পরে নবী সেখান থেকে বের হলেন। বের হওয়ার পরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। মরুভূমির কঠিন রাস্তা, কোনো খাবার নাই, কিছু নাই। হঠাৎ করে একটা তাবু দেখতে পেলেন। ওই তাবু ছিল উম্মে মাবাদের একটি তাবু। তখন আমার রাসূলে করিম সিদ্দিক আকবর ওই তাবুর মধ্যে গেলেন। উম্মে মাবাদ মুস্তাফাকে দেখার পরে বড় মুহাব্বতের সুরে বললেন, ওগো আরবের নবী, আপনি কে
তো আমি চিনি না, আরবের খুব সুন্দর, সূর্যের চাইতে চকমক করনেওয়ালা, আপনাকে দেখে তো ফিদা হয়ে গেলাম, কিন্তু আপনি যে আমার ঘরে মেহমান হয়েছেন, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই। হঠাৎ করে নবী দেখলেন এক কোণার মধ্যে উম্মে মাবাদের ঘরের মধ্যে একটা সাগি রয়েছে, তবে সাগিটা হলো ভাজা, দুর্বল, জয়ীফ, হাঁটতে পারে না, লুটে রয়েছে। মুস্তাফার নজর গেল সেই দিকে, বললেন উম্মে মাবাদ, এই ছাগিটা কার? ইয়া রাসূলুল্লাহ আমার, কিন্তু এই ছাগি তো দুধ দেয় না, আপনাকে দুধ খাওয়ানোর মতো এই ছাগির কাছে দুধ নাই, সে জয়ীফ, দুর্বল, নড়াচড়াও করতে পারছে না, তাকে আমি ছায়ার মধ্যে রেখেছি, কখন মরে না কখন মরে। আমার উম্মে মাবাদের দিকে তাকাইয়া মুস্তাফা বললেন, ও উম্মে মাবাদ, তুমি যদি চাও আমি ছাগি থেকে দুধ দহন করতে পারি। তখন উম্মে মাবাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার করম, আপনার দয়া, আপনি যদি পান আপনি নেন, পান করেন। সিদ্দিক আকবরকে ইশারা করলেন, আবু বকর সিদ্দিক যাও, যাইয়া ছাগিটা আনো। ছাগিটা আনলেন, মুস্তাফা তাকাইলেন, মাথার দিক থেকে হাতটাকে আস্তে আস্তে মাসে করতে করতে একদম লেজ পর্যন্ত নিলেন। আর যখন মুস্তাফার হাত মুবারক লাগার দেরি, ওই ছাগিটা পজিশনে দাঁড়িয়ে গেলেন, উলান বড় হয়ে গেল। মুস্তাফা বললেন, উম্মে মাবাদ, তুমি কিসে তুমি দুধ দহন করো? ইয়া রাসূলুল্লাহ, পাটিতে। আমার নবী বললেন, পাটি নয়, আজকে তুমি গামলা নিয়ে এসো। বড় করে বলে সুবহানাল্লাহ। মুস্তাফার সামনে গামলা না হলো, সিদ্দিক আকবর বলে, সিদ্দিক আকবরকে বললেন দুধ দহন করো। সিদ্দিক আকবর টান দিতেই দুধের ফোয়ারা জারি হলো। মুস্তাফা নিজে পান করলেন, আবু বকর সিদ্দিক পান করলেন, উম্মে মাবাদ পান করলেন। পান করার পরে নবী পাক বললেন, ও উম্মে মাবাদ, আরেকটা গামলা আনো, আরো দুধ পুরে আনাও, তোমার স্বামী আসলে স্বামীকে দিও। উম্মে মাবাদ বললেন, আমি দুধ দহন করা আরম্ভ করলাম। দুধ দহন করতে করতে দুধের ফেনা গামলা অতিক্রম করে গড়াইয়া পড়লো। আমি অবাক হয়ে গেলাম, আবু বকর ইনিকে? সিদ্দিক আকবর বলল, উম্মে মাবাদ, এখনো কি চিনতে পারো নাই? ইনি আখিরি নবী, দয়াল নবী, নূরুন নবী, জিন্দা নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বল সুবহান। আমার নবী অসুস্থ ছাগি থেকে এত পরিমাণ দুধ দহন করলেন, এই হাতের মধ্যে এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আমার কামলিওয়ালা নবী 8 রবিউল আউয়াল সোমবার তুবার জমিনের মধ্যে পৌঁছলেন। আমার কামলিওয়ালা নবী মদিনার আগের স্টপে যাই অবস্থান করলেন। আর সেখানে যখন অবস্থান করলেন, আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবা উরওয়া বিন জুবাইর তিনি বলেন, 8 রবিউল আউয়াল আমার নবী যখন উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে আমার কামলিওয়ালা নবীর আগমনে আমরা সবাই খুশি হয়ে গেলাম। কুবার জমিনের মধ্যে সর্বপ্রথম আমার নবী একটা ছোট্ট মসজিদ বানাইলেন। ওই মসজিদে নবী নামাজ আদায় করলেন, সাহাবীরাও নামাজ আদায় করলো। সেখানে আমার নবী সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত ছিল। আর যখন শুক্রবার হলো, আমার নবী মদিনার পথে গেলেন। আর মদিনার জমিনের মধ্যে নবীর ইস্তেকবালিয়ার জন্য সবাই অপেক্ষারত রয়েছে। আমার কামলিওয়ালা নবী কেন তিনি 3 দিন অপেক্ষা করলেন কুবায়? কারণ হলো আজকের সমাজে কতগুলা মানুষ জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে বলেন সুন্নিরা যে মিলাদুন নবীর জুলুস করে, এই জুলুসটা হলো রথযাত্রার মতো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? ডেঁড়া অকল রথযাত্রার নাম সুন্নি অকল কি বাইরে করে হয় না? হয় এলে হদুন বিয়াদফর গাঁটির দল আছে না নাই? এই এগুনে ফতোয়া দিব দেয় এতাল্লাই আল্লাহ হদ বন্ধু তুই আয় অনুরোধ করলাম মদিনাত এখন নডুকিন, কারণ আজি 8 রবিউল আউয়াল সোমবার। অনে মদিনাত ঢুকিবেন দা আরো 4 দিন, অনে যেদিন নে ঢুকিবেন মদিনাত এদিন নবীতে 12 সুবহানাল্লাহ না হইবে। যেদিন না অনে মদিনাত ঢুকিবেন এদিন নাকি 12,
আচ্ছা 12 রবিউল আউয়াল যেই দিন নবী মদিনা ঢুকি এদিনের জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী ওইনে নই জোরখন ওইনে নই সাহাবারা মদিনাবাসীরা মদিনার যত মানুষ আছে সবাই রোডের মধ্যে চলে আসলো আমার কামলিওয়ালা নবী যখন মদিনার প্রান্তে দিয়ে প্রবেশ করেন সেই দিন ছিল 12 রবিউল আউয়াল হাজার হাজার শত শত মদিনাবাসী নবীকে সামনে রেখে আমার মুস্তাফাকে সামনে নিয়ে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আল্লাহু আকবার 12 রবিউল আউয়াল যেই দিন নবী হিজরত করে মদিনায় ঢুকলেন 12 রবিউল আউয়াল মুস্তাফাকে নিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাহাবীরা করলেন আশিকরা করলেন অর্থাৎ মিলাদুন নবী জুলুস করা এটা নতুন নয় এটা মুস্তাফার জামানায়ও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক কি না